বন্ধুগণ, ঈদ মোবারক সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আসলে ঈদের আগের রাত এবং পবিত্র ঈদের আগের রাতে আমরা ঠিক ঈদের আনন্দ নিয়ে যখন ব্যস্ত, তখন এই ঈদের উপলক্ষে, ঈদ উদযাপন উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সবাইকে চমকে দিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের। এবং এখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ নিউজও তিনি দিয়ে দিয়েছেন। একটা হলো যে তিনি ঘোষণা করেছেন যে 2026 সালের এপ্রিল মাসের প্রথমার্ধে, অর্থাৎ 15 এপ্রিলের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই মোতাবেক নির্বাচন কমিশন একটি নির্বাচনী ডেট ঘোষণা করবেন। এটা একটা বিরাট সারপ্রাইজ ঈদের আগের রাতে, এবং আমি বলবো যে এই জিনিসটা সবাই সারপ্রাইজ, মানে এটা এমন না যে এটা বিস্ময়কর ব্যাপার, তা নয়। আমি বলছি যে সবাইকে একটা সারপ্রাইজ দিলেন, যে কারণ উনি বরাবরই একটা জায়গায় খুব স্থির ছিলেন যে জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন। আর পার্টিগুলি, বিশেষ করে বিএনপি এবং তাদের সমমনা রাজনৈতিক দলগুলি, তারা বলেছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন তারা করবেন। এবং সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, তারাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে অফিসার্স অ্যাড্রেস, সেখানেও সেটা পুনর্ব্যক্ত করেছেন। এর আগেও তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন তারা চান। তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, যারা গত কয়েক টার্মে বাংলাদেশের ক্ষমতায় ছিল এবং বর্তমান বাস্তবতায় যেখানে আওয়ামী লীগ পার্টির কর্মকাণ্ড নিষিদ্ধ এবং তাদের পার্টির রেজিস্ট্রেশন, নির্বাচন কমিশনের যে নিবন্ধন, সেটাও স্থগিত। সুতরাং তারা তো স্পষ্টত আওয়ামী লীগ ইলেকশনে অংশগ্রহণ করতে পারছে না, যেহেতু দলের অনেক নেতৃবৃন্দ, বিশেষ করে শেখ হাসিনা সহ, তাদের বিচার হচ্ছে। সুতরাং এইখানে লার্জেস্ট পার্টি বিএনপি এটা বলার অপেক্ষা রাখে না যে বিএনপি হয়তো নেক্সট ইলেকশনে ল্যান্ডস্লাইড একটা ভিক্টরি নিয়ে আসবে। যদিও জামাতি ইসলামী একটা পার্টি এবং তারা যদি ইসলামিক অ্যালায়েন্স গঠন করে, এবং একই সঙ্গে আরও পার্টি আছে যেমন এনসিপি, নতুন যারা তরুণ, যেসব ছাত্ররা শেখ হাসিনাকে উৎখাতের জন্য আন্দোলন করেছিল, তারাও যে নতুন রাজনৈতিক দল গঠন করেছে, ন্যাশনাল সিটিজেন পার্টি, তারাও হয়তো নিবন্ধন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে। এই যে নির্বাচনটা হবে, সেটা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে সেটা এখনও বলা যাচ্ছে না। তবে সাধারণভাবে মনে হচ্ছে যে নির্বাচনের ইতিহাসে আওয়ামী লীগ বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করে থাকে, তো সেই দিক থেকে তো কম্পারেটিভলি মনে হয় যে বিএনপি ক্ষমতায় আসবে এবং ব্যাপক ভিক্টরি নিয়ে আসবে, সেটা সাধারণভাবে বলা যায়, যদি না কোনো নাটকীয় কিছু ঘটে। আর দ্বিতীয় যে কথাটা, যে এই ইলেকশন অ্যানাউন্সমেন্টটাকে কীভাবে পলিটিক্যাল পার্টিগুলি দেখছে। বিএনপি তারা ডিসেম্বর জন্য ইলেকশন প্রেস করেছিল, তো আজকে সন্ধ্যায় সালাউদ্দিন আহমেদ, বিএনপির যিনি নেতা, স্ট্যান্ডিং কমিটি, যিনি সাধারণত প্রতিক্রিয়াগুলি দিয়ে থাকেন, তিনি কিছুটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট এক্সপ্রেস করেছেন। তিনি বলছেন যে আমরা তো ডিসেম্বরের মধ্যে চেয়েছিলাম, ডিসেম্বরে না পারলে জানুয়ারির মধ্যে দিতে পারতেন, কারণ এপ্রিল মাস নির্বাচন করার জন্য উপযুক্ত সময় নয়। উনি বলছেন ওই সময় এসএসসি পরীক্ষা থাকে, তারপরে ওয়েদার কন্ডিশনটাও অত ভালো থাকে না। সাধারণত আমাদের দেশে হিস্ট্রিতে দেখা যাচ্ছে ডিসেম্বর জানুয়ারি এই মাসগুলিতে নির্বাচন হয়, বেশ উইন্টার ভাব থাকে, ভোটের জন্য এটা খুব ভালো। গরম পড়লেও ভালো না, বর্ষা হলেও ভালো না, তাছাড়া অন্যান্য সমস্যার কারণে। সেই জন্যে তিনি বলছেন যে এটা তার কাছে, মানে জাতির প্রত্যাশা তার দৃষ্টিতে পূরণ হয় না। তবে জামাতি ইসলামী তারা খুব খুশি যে যেখানে চিফ অ্যাডভাইজার কোনো তারিখই দিচ্ছিলেন না, শুধুমাত্র জানুয়ারি টু জুন, এবং জুনের পরে, কিছুদিন আগে বলছেন জুনের পরে একটা দিনও তারা থাকবেন না। এখন তিনি ঈদের আগের রাতে বললেন যে ইলেকশনটা হবে এপ্রিল মাসের প্রথমার্ধে। সেটা যাই হোক, সেটাও কিছুটা অগ্রগতি, এবং আমি বলবো যে পুরো ব্যাপারটা কিন্তু ইতিবাচক, আমার দৃষ্টিতে ইতিবাচক। কারণ আমি মনে করি যে এখানে সবাই একটু ফ্লেক্সিবল হইতে হয়। আমার মনে হয় যে বিএনপি তারা স্ট্যান্ডিং কমিটি মিটিং করে সিদ্ধান্ত নেবেন, তারা যদিও সন্তুষ্ট না, কিন্তু আমার মনে হয় যে তারা হয়তো এই বিষয়টা নিয়ে হয়তো আরেকটু প্রধান উপদেষ্টাকে বলবেন আর একটু আগে আনার জন্য, অন্তত ফেব্রুয়ারিতে যদি হয়, রোজার আগে। তো সেইটা, কারণ প্রধান উপদেষ্টা যে আর্গুমেন্টগুলি দেখাচ্ছেন যে বিচার করার জন্য, মানে যারা দুর্নীতি করেছে, স্বৈরশাসন চালু করেছে, হত্যাযজ্ঞ করেছে, এদের বিচার করার জন্য, সেটার জন্য কিছুটা সময় দরকার। আবার একই সঙ্গে উনি একটা সংস্কারের এজেন্ডা নিয়ে কাজ করছেন, যেগুলি রাজনৈতিক ঐকমত্য হবে,
সেই সংস্কারটাও তিনি করতে চাচ্ছেন। এইসব দিক থেকে তিনি মনে করছেন যে আগামী রোজার ঈদের মধ্যেই এর কাজটা পুরোপুরি হবে, ওনার বক্তৃতায় যেটা উনি বলেছেন। তো এখন দেখা যাচ্ছে যে এইগুলি করতে গিয়ে কিছুটা টাইমটা একটু পিছিয়ে গেছে, যেটা বিএনপি এক্সপেক্ট করেছিল ডিসেম্বর কিংবা জানুয়ারি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেটা এপ্রিলের প্রথমার্ধে চলে গেছে। তারপরেও জুন থেকে তো অনেকখানি এগিয়ে এসেছে, যেটা একেবারে লাস্ট ইয়েতে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা, একটা আউটলাইন দিয়েছেন এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশন আউটলাইন দিবে। তবে আমার মনে হয় যে পুরো ব্যাপারটা একটা ইতিবাচক তবে অগ্রগতি। আমার মনে হয় যে ইলেকশন যে এমিনেন্ট এবং ইলেকশন যে অনিবার্য এক বাস্তবতা, সেটাই কিন্তু আরেকবার প্রমাণিত হলো। তো ধন্যবাদ সবাইকে আরেকবার ঈদ মোবারক। দেখা যায় আগামী দিনে পলিটিক্যাল পরিস্থিতিটা কোন দিকে গড়ায় এবং বিশেষ করে এই দলগুলি তাদের নির্বাচনী ক্যাম্পেইনটা কীভাবে শুরু করেন, এই নির্বাচনী আবহটা বাংলাদেশে কিভাবে আসে, যেখানে আওয়ামী লীগ সেখানে মাঠে নাই, সেখানে পরিস্থিতিটা কী দাঁড়ায় সেটা দেখার জন্যই আমরা অপেক্ষায় আছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। সবার ঈদ আনন্দে কাটুক, সুন্দরভাবে কাটুক। ধন্যবাদ সবাই।